হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। সব সব কটা অপদার্থ এক যে আছে মন্ত্রী, মাথায় যত আজে বাজে ফন্দি। বললাম রাজকাজে মন বসছে না, উপায় বলো। উপায় ভাবতে সেই যে গেল তো গেলই, আর এলোই না। এইদিকে রাজপুরোহিত, রাজবৈদ্য সব কটা দেব কানটা মূলে। সবাইকে ওই লাইন দিয়ে কান ধরে এক পা তুলে রাজবাড়ির দরজার সামনে দাঁড় করিয়ে রাখবো। কেমন লাগে সেটা? ভারী মজা হবে তখন। খবর এনেছি এমন, ভালো হয়ে যাবে আপনার মন। বললেই হলো, আমার মন কিছুতেই ভালো হবে না। মনটা ভালো হতেই হবে, না হলে যে সব পরিশ্রম বৃথা যাবে। তাহলে বলো বলো তাড়াতাড়ি, কি হলো কি হলো? ওষুধ এনেছি, 3 দিন 3 রাত ধরে বানিয়েছি এই ওষুধ। ওষুধ? হবে ইচ্ছে পূরণ, ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট হবেন যখন তখন। বড় থেকে ছোট, ছোট থেকে বড়, আরে বাস! এই যে লাল ওষুধ, 3 ফোঁটা মুখে ফেলে দিলেই ব্যাস 3 গুণ বয়স কমে যাবে ঠক করে। আর যখন বড় হতে ইচ্ছে করবে, এই সাদা ওষুধ 3 ফোঁটা, ব্যাস। সত্যি সত্যি বলছো তুমি? সত্যি সত্যি সত্যি। ধরা পড়বো না, কেউ চিনতেই পারবে না? না দেখে চেনার উপায় নেই, তবে গলাটা সে আমি সামলে নেব। তাহলে পরীক্ষাটা করেই দেখি। এই কি সুন্দর সবাই মিলে গুলি খেলছে। যাই যাই আমিও খেলি। এগুলো তো সব আমার। এবার তো আমার দান। মাঝখান দিয়ে আমার দানটাই হাওয়া হয়ে গেল। তোর দান মানে? তুই তো দান দিলি একটু আগে। আবার কিসের দান রে? আমি কখন দান দিলাম? এই একদম মিথ্যা কথা বলবি না। ঠিক আছে ঠিক আছে, আমাকে দান দিতে না দিলে আমি আমার সবগুলি নিয়ে বাড়ি চলে যাব। এই তোমরা আমায় খেলতে নেবে? কেন? তুমি কোন দেশের মহারাজ হে যে তোমাকে খেলতে নিতে হবে? এই রে আমরা হয়ে গেলাম নাকি? দেখছো না এখন ঝামেলা হচ্ছে? কিন্তু তোমরা ঝামেলা কেন করছো? গুলি নিয়ে ঝামেলা হচ্ছে তাও বুঝতে পারছো না? এই শোনো, আমরা এমনি এমনি কাউকে খেলতে নিই না। তোমায় তো ঠিক চিনতে পারলাম না। তোমার নাম কি? তুমি কোথায় থাকো? ওরে বাবা, এত প্রশ্ন! ইস, নিজের নাম বলতে পারে না, আবার গুলি খেলবে। আমার নাম কেষ্টচাঁদ। আমাকে খেলতে দাও না, আমার কাছে অনেকগুলো গুলি আছে। আপনার নতুন গুলি পাওয়া যাবে? দাঁড়া, আগে দেখি। এরা যদি আমায় বন্ধু করে নেয় তাহলে বেশ, ওদের সাথে গিয়ে গোপালকেও বোকা বানাবো, খুব মজা হবে। তোমার গুলি কোথায় দেখি? এই দেখো। ওই দেখি দেখি। ও মা, কি সুন্দর গুলি। আমি তো খেলতে জানি না, আমায় একটু শিখিয়ে দেবে? হ্যাঁ হ্যাঁ, এসো এসো। আজকের দিনটা একেবারে বেকার গেল। মহারাজের সাথে আজ দেখাই হলো না। মহারাজের যে কি হলো কেউ কিছু বলতেও পারলো না, কারোর সাথে দেখাও করছেন না। বেটা মন্ত্রী আবার নতুন কিছু করলো না তো? দাদু দেখো দেখো, আমাদের সাথে কে এসেছে? তাই তো, এই তো একেবারে নতুন অতিথি। হ্যাঁ, আজ থেকে ও আমাদের বন্ধু। তা বেশ তা বেশ, কিন্তু তোদের এই নতুন বন্ধুটিকে কোথায় পেলি? হ্যাঁ, আরে বাবা, গুলি খেলতে গিয়ে। আরে খেলতে গিয়ে বন্ধু পাওয়া যায় নাকি? হ্যাঁ, দেখো ওর কাছে কি সুন্দর গুলি আছে। এই সেরেছে, গোপাল আবার বুঝতে পারবে না তো। বাবা, এগুলো তো দামি পাথর মনে হচ্ছে। আরে ছেলেটি এগুলো কোথায় পেলো? জামা কাপড়ও তো বেশ দামি। বাহ বাবা, খুব সুন্দর। তুমি এগুলো পেলে কোথায়? কেন মানে আমার বাড়িতে ছিল, আমাদের ওদিকে পাওয়া যায়।
বেশ গোলমেলে ব্যাপার তো। তোমার নাম কি? কেষ্ট চাঁদ। বাড়ি কোথায়? ও দাদু গল্প বলো না। হ্যাঁ হ্যাঁ, রাজবাড়ির গল্প। হুম, আজ তো গল্প হবে না। কেন কেন আজ আমার ভারী মন খারাপ। কেন কেন? মহারাজের সাথে দুদিন দেখা হয়নি তো, তাই আর কি। কালই তো দেখা হলো গো। মানে দাদু, কালকেও তো দেখা হয়নি। ঠিক ধরেছি। মহারাজি বটে, ছদ্মবেশে। এটা বে বিজ্ঞানীর বুদ্ধি নিশ্চয়। আর তো সব কথা। ও দাদু, একটা গল্প বলো না। হ্যাঁ 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 হ্যাঁ, গল্প বলবো বলবো। হ্যাঁ, তোরা একটু বস, আমি এক্ষুনি আসছি। না, তুমি কোথাও যাবে না, তুমি ঠিক পালিয়ে যাবে। আরে না রে বাবা, আমি কোথাও যাব না। বাড়িতে নতুন অতিথি এসেছে, একটু ফলারের ব্যবস্থা করি। নি এই সুযোগে সরে পড়ি, না হলে যে ধরা পড়ে যাব। প্রণাম মহারাজ। এ মা, আমি যে ধরা পড়ে গেলাম। এ মা, আমি যে ধরা পড়ে গেলাম, এবার কি মহারাজ, হবে? আপনি কাঁদবেন না মহারাজ, দয়া করে কাঁদবেন না। না না, তুমি সবাইকে বলে দেবে যে আমি ছোট হয়ে গেছি। আরে না না, বলবো না বলবো না, সত্যি বলছো তো? সত্যি বলছি। এবার বলুন তো, আপনার এরকম অবস্থা কেন? আরে শোনো না, আমার যে আর বড় হয়ে থাকতে ইচ্ছেই করছে না। তাই তো আমি ওষুধ খেয়ে ছোট হয়ে গেছি। আমি খেলতে চাই, দুষ্টুমি করতে চাই। বেশ তো বেশ তো, তাই হবে। চলুন আমরা দুজনে মিলে খুব দুষ্টুমি করি। তুমিও ছোট হবে? আহ, তাহলে তো খুব ভালো হয়। এই না এই না, এবার খুব মজা হবে। কি গোপাল ছোট হয়ে গেল রে। এবার তাহলে আমাদের কে গল্প বলবে? আজ আর গল্প নয়, আজ আমরা সবাই মিলে দুষ্টুমি করি। আহ, কতদিন পর এভাবে দোল খাচ্ছি। কেন, তোমার প্রাসাদে দোলনা নেই? আছে তো, অন্দরমহলে রানীর জন্য। রানী তোমাকে চড়তে দেয় না? বাবা, কি হিংসুটে গো। দিদি ঠিক ধরো। কি বললি? আমি হিংসুটে? এই দেখ আমার টিম। এটা তো বড্ড ছোট। এ দেখে হবে? ওই দেখি দেখি। বাহ, আহ, মন্ত্রীর বাগানের আম তো বেশ মিষ্টি। সত্যি মিষ্টি। এবার আমি পারবো। এই দেখ। ইয়া! ওরে বাবা রে, কতগুলো। ইয়া! গোপাল, এবার তুমি। এই এক ঢিলে দুটো পারবো। দূর, এ তো শুধু পাতা। যা, এই, আমার মাথা চলে, হাত চলে না। কার ঘরে টালি ভাঙলো মনে হচ্ছে। এবার তো লাঠি চলবে। দুপুরে কে রে বাগানে? হ্যাঁ, কে কে? এই কবি দাঁড়া তো। বলছি। এই 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 ভর দুপুরে কে রে? কে? হ্যাঁ? ভাবছেন কি? দৌড়ান দৌড়ান। পালালো! ওরে বাবা, ওরে বাবা, এই যে গাছের ওই আমার ছোট, সব ছোট। ছেড়ে দিয়ে ঘর চলে যাচ্ছে। হাতে পেরে না ঠ্যাং ভেঙে হাতে ধরিয়ে দেবো। হ্যাঁ, সাবধান, কোনো শব্দ নয়। কিন্তু করবেটা কি? এই যে আমার অস্ত্র বার করলাম। ও বাবা, গোপাল দাদু, এই যে কাঁচি। আর এটা দিয়ে কুচ করে পণ্ডিতের টিকিটা কেটে
এবার ওগুলো আমার হাতে দাও 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 ওগুলো দিয়ে আবার কি করবেন? এত কথা নয়, দেখে যাও আমার হাতের কাজ। কেরে তোরা কি আমার টিকি কই দেখি দেখি তো হ্যাঁ আমার যে রাক্ষস সাজিয়েছে আবার আবার আমারই টিকির চুল দিয়ে ছাড়া বাঁদর মরকট আজ তো তোর হাতে এবার লেজ পাই তুলে আবার দৌড় দাও দৌড় দাও। আর কিছু করেনি, দৌড় দাও। আজ তো তোর হাতে পাই হাতে পাই কোথায় গেল বদমাশগুলো কোথায় গেল আক্রমণ! কে আছো বলছো? কে আবার থাকবে? আমরাই আছি, আমাদের দিয়ে চলবে নাকি? তোমরা কে কোথায় আছো? বাঁচাও, এই অবলা কবিকে বাঁচাও। একটিবার আসিয়া দেখিয়া যাও কিভাবে এইসব ছিনতাইবাজদের হাতে আমার আমার তরোয়াল গোপ খোয়াতে হচ্ছে। কাজ হাসিল। এবার একটাই কাজ, সেটা হলো পিঠ টান দেওয়া। কোথায় গেল বাচ্চাগুলো? হ্যাঁ, আমার আম নিয়ে পালানো এত সোজা নয়। একবার ধরতে পারলে পেট থেকে আম বার করে নিয়ে আসবো। হ্যাঁ, গোপাল দাদু, ওই যে মন্ত্রী লাঠি হাতে দৌড়ে আসছে গো। মহারাজ, এবার মনে হচ্ছে ধরাই পড়ে যাব। দূর, ওদিকে পালা, ওদিকে। চল, চল। আমার টিকি কেটে ফেলা মাথা দিয়ে আমার টিকি চুল দিয়ে রাক্ষস সাজানো আজ তোদের মজা দেখাবো দেখাবো কোথায় কোথায় গেল বাচ্চাগুলো কোথায় গেল কোথায় বাবা, এদিকে যে আবার পণ্ডিত মশাই খুব খেপেছে গো। হাতে পেলে সারা পায়ে আঠা লাগাবে। এদিকে এদিকে। আমার সাধের তরোয়াল গোপ একেবারে সাফ করিয়া দিয়া পলায়ন করিল। তাকে পাই একবার, এই গোপ আবার ওদের দিয়েই এদিক গজাই। এবার কোন দিকে যাব? এই তো তিন দিক দিয়েই তো তিনজন এগিয়ে আসছে আমাদের দিকে। এখন কি করবো গো গোপাল দাদু? তো কি করবো এখন? আহা, আমার মাথা তো কোনো কাজ করছে না। এখন আপাতত এই বাড়িটায় ঢুকি। চলো, চলো, চলো। চলো চলো চলো। ওই তো ওই বাড়িটায় ঢুকছে। এবার এবার বাচ্চা ধনেরা যাবে কোথায়? হ্যাঁ, একে মন্ত্রী মশাই হাতে লাঠি কেন ওই যে কটা বাচ্চা বাগানের গাছের আম সব চুরি করে এনেছে। ওদের ধরতেই আমাকেও দেখুন না কি অবস্থা করেছে আজ একটা হেসে করবই ওহরি, ওদিকে যে আবার রাজকবিও আসছে। আপনার সাধের তরোয়াল গোপ কোথায় আর কোথায়? ওই ওই দুষ্টু বাচ্চাগুলো কাটিয়া সাফ করিয়া দিয়াছে। আপনি কি ওগুলোকে দেখিয়াছেন? ওই তো বাড়িটার মধ্যে ঢুকেছে ভালোই হয়েছে, বাহির হইলেই চুলের মুঠি ধরিয়া এমন নাচ করাইব না, বুঝিবে কত দুধে কত ছানা। এই বাচ্চারা বেরিয়ে এসো, বেরিয়ে এসো। এই ভালো চাষ তো বেরিয়ে আয় নইলে কিন্তু তোদের অবস্থা আরো খারাপ হবে বেরিয়ে আয় বলছি তোমরা কি বেরিয়ে আয়। নিজেরাই বাহির হইয়া আসিবে? নইলে কিন্তু কানটি ধরিয়া আমি তোমাদের হিড় হিড় করিয়া বাহির করিয়া আনিব। এই রে, এবার কি হবে রে গুলটে? ইরা পুটি, এখন কি হবে? গোপাল দাদু, কি হবে গো? আমাদের খুব ভয় করছে। না না, তোমাদের ভয় কি? আমরা তো আছি নাকি? তাহলে আমাদের খেলটা দেখো।
উষ্মান্তর গিলি 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 গে। দেখলেন তো আমার এক হুঙ্কারেই কেমন ভয় পেয়ে বাচ্চাগুলো কেমন দরজা খুলে দিল। দরজাটা খুলছে মনে হচ্ছে। উনি আবার গোপাল, হ্যাঁ? আচ্ছা, এই ভর দুপুরে এরকম চিৎকার চেঁচামেচি লাগিয়েছেন কেন আপনারা? হ্যাঁ, এখানে এসে আমাদের গোপন কথাবার্তায় কেন ব্যাঘাত ঘটাচ্ছেন? যান যান বাড়ি যান। এসব কেমন করে হলো কে জানে। থাক, এ কথা কাউকে বলার দরকার নেই, তাহলে আবার হয়তো পাগল ভাববে। কেমন শব্দ? দারুণ দারুণ For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.